ইরান ইসরায়েল তুমুল হামলা পাল্টা হামলার মধ্যে হঠাৎ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার এই ফোন কলে এসেছে নতুন বার্তা, যা এই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে নতুন মাত্রা যুক্ত করবে। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে। সৌদি আরবও আত্মবিশ্বাসী যে ইরান বিচক্ষণতার সাথে কাজ করবে এবং তেল আবিবের লক্ষ্যকে ব্যর্থ করবে। ইরানের প্রেসিডেন্টকে সৌদি প্রিন্স বলেছেন, আজ সমগ্র মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে আপনাকে সমর্থন করে, এমন তথ্য জানিয়েছে আরব নিউজ। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপকালে যুবরাজ বলেন, রিয়াদ বিশ্বাস করে ইসরায়েল সংঘাত বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়াতে চায়, তবে সৌদি আরব নিশ্চিত যে ইরান বিচক্ষণতার সাথে কাজ করবে এবং তেল আবিবের এই উদ্দেশ্য ব্যর্থ করবে। ইসরায়েলি হামলা ইরানের পারমাণবিক ঘিরে সংকট সমাধানের জন্য চলমান সংলাপকে ব্যাহত করেছে এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে ইসরায়েল ইরানের মধ্যে চলমান উত্তেজনা কেবল শুরু এবং এই সংঘর্ষ আরও দীর্ঘস্থায়ী ও বিস্তৃত হতে পারে বলেও মনে করেন শাহরাম আকবর জাধে নামে অস্ট্রেলিয়ার একজন বিশ্লেষক। তিনি বলেন, আরও অনেক হামলা হবে এবং ইসরায়েল ও ইরান দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য তৈরি হচ্ছে বলেও মত দেন তিনি। এই বিশ্লেষক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, এই যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে এবং এতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার সব রকমের সম্ভাবনা রয়েছে। এর আগে শুক্রবার রাত থেকে ইসরায়েলি বাহিনী ইরানের ভূখণ্ডের ভেতরে হামলা শুরু করে। প্রথম দফায় প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক শক্তি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন, এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত ছিল না। সবুজ আলম, ইত্তেফাক।